জীবনে বেঁচে থাকতে হলে যে আর কি কি করতে হবে আর কি কি দেখতে হবে এবং আমার 27 নম্বর দিনটা এত সুন্দর কাটবে আমি ভাবতেই পারিনি। আর আমি এরকম কথাবার্তা কেন বলছি, সো পুরোটাই বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমি হচ্ছি মাহারুল আর আমি বর্তমানে আছি কেরালাতে। সো তোমরা তো জানোই যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 50 দিনে 50,000 টাকা ইনকাম করে দেখাবো এই কেরালার মাটিতে দিয়ে। প্রতিদিনের মতো আজকে সকাল সকাল কাজের সাইডে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের কাজ হচ্ছে, কালকে যে জায়গাটা ঢালাই করে গেছিলাম সেই জায়গাটা নাকি আজকে টাইলস বসবে। আর টাইলস যেহেতু বসবে তো যন্ত্রপাতি তো লাগবেই। দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কিছু মাল নিয়ে নিলাম আর মালটা নিয়ে একদম ডাইরেক্ট চলে এলাম কাজের সাইডে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কালকে ঢালাইটা করে গেছিলাম তো এখানে কিন্তু টাইলস গুলো বসবে। আর এই দিকে যে টাইলস গুলো দেখতে পাচ্ছ মানে কালকে যেগুলো আমরা নামিয়েছিলাম সেগুলো কিন্তু বসবে। আর টাইলস গুলো বসা হয়ে গেলে কিন্তু আমাদের ছুটি দিয়ে আমিও তাড়াতাড়ি করে মালটা ফেলে মাখিয়ে নিলাম। আর এই দিকে ছিল আমাদের মালিয়াম ভাই মানে মালিয়াম মিস্ত্রি। তো এই যে লিফটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট করবে আজকেও, তো তার জন্য কিন্তু স্প্রিং গুলোতে ঝাল করছে। আর এই দিকে কিছুটা কাজ করতে না করতে চলে আসে আমাদের টিফিন দিয়ে, আমরা টিফিনটা করে আবারও কাজে লেগে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার প্রথমে যে কাজটা ছিল সেটা কিন্তু করে নিলাম, মানে লাইনটা প্রথমে করে নিলাম। আর লাইন করা হয়ে গেলে কিন্তু আমরা আর বসে না থেকে টাইলস গুলো বসাতে শুরু করে দিই। আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার 27 নম্বর দিনটা একদম সেই কাটলো, মানে একদম সুন্দর। আর কেন বলেছিলাম দেখবা, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ মানে আমার কাজ কি, মানে দুটো করে টাইলস নিয়ে আসো আর জল দিয়ে ভিজে মিস্ত্রিকে দিয়ে দাও। তো বুঝতেই তো পারলাম আমি কেন কথাগুলো বলেছিলাম। আর এই দিকে আমাদের প্রায় টাইলস বসা কমপ্লিট, সো আর কিছুটা আছে, এগুলো বসিয়ে দিলে চলে যাবো ঘর। আর এই দিকে ভালোই বসে বসে কাজ করছিলাম আর সেটাই পড়ে গেল কন্ট্রাক্টরের চোখে। কথায় আছে না, ভালো জিনিস কারো সহ্য হয় না, তো সেটাই আমার সঙ্গে হলো। দিয়ে আমাকে কি কাজ দিল দেখবা, এই যে দেখতে পাচ্ছ কি একটা মেশিন ধরিয়ে দিল, দিয়ে আমাকে বলছে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখো, অটোমেটিক সব নোংরা বের হয়ে যাবে। তো আসলে কি এরকম হয়? আর আমি এই জন্যই বলেছিলাম যে পৃথিবীতে আর কি কি দেখতে হবে আর কি কি করতে হবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সো ভিডিওটি কেমন লেগেছে না লেগেছে স্যার কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেখালে সেটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।